দর্শক, সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। ইনকিলাব মঞ্চের যে সেহরির আয়োজন করা হয়েছিল, সেই সেহরি আয়োজন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মিল থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে আগামীকাল মাহে রমজানের রোজাকে সামনে রেখে কিন্তু তারা আসলে সেহরি করছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে শত শত নেতা কর্মীরা কিন্তু এই সেহরি যে আয়োজন করা হয়েছে সেই সেহরিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই পূর্ব ঘোষিত যে কর্মসূচি ইনকিলাব মঞ্চের, যে আমরা দেখেছি যে গণ ইফতারের আয়োজন করা হয়েছিল গতকাল, এবং ইফতারের পরপরই আমরা দেখেছি যে মানববন্ধন, তার পরপরই কিন্তু আসলে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে আসলে যতক্ষণ না পর্যন্ত আসলে যে তাদের 5 দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির মধ্যেই কিন্তু আসলে যে আজকের এই সেহরির আয়োজন করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল ইফতারের আয়োজন করা হয়েছে, এবং আগামীকাল সকালেই আসলে একটি গরু জবাইয়ের মাধ্যমে কিন্তু আসলে এই ইফতারের আয়োজন করা হবে, এমনটি কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে যে ইফতার সেহরি সেটি কিন্তু আসলে তারা সেরে নিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবি যতক্ষণ না পর্যন্ত আসলে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই অবস্থান কর্মসূচি সেটি চলতেই থাকবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে একটু কথা বলার জন্য, এবং তাদের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবি কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এই 5টি দাবির মধ্যে বিশেষ করে যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে শাহবাগীদের যে গণজাগরণ মঞ্চের যে সংগঠক লাকি আক্তারের গ্রেফতার এবং তার যে দোষরা রয়েছে তাদের গ্রেফতারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও তারা যে আরও 4টি দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে যে আসলে দৃশ্যমান যে জুলাই আন্দোলনের যে ফেসিস্টদের যে দৃশ্যমান যে বিচার কার্যক্রম সেটি আসলে তারা অবিলম্বে এই সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়াও আপনাদের এই যে দর্শকদের যে সর্বোচ্চ শাস্তি সেটি 90 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সেটিও কিন্তু তারা এই ইনকিলাব মঞ্চ থেকে দাবি জানিয়েছেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু আসলে অনেকটাই শেষ দিকে আসলে সেহরি, আমরা দেখছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু একে একে সেহরি সেরে নিচ্ছেন, এবং তারা আগামীকালকের যে ইফতারের ঘোষণা দিয়েছেন সেই ইফতার উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই তারা যে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল সকাল 8টায় একটি গরু জবাই করা হবে এই শাহবাগ মোড়ে, এবং সেই শাহবাগ মোড়ে যে গরু জবাইয়ের প্রথমে গরুর গোসল প্রদানের মধ্য দিয়ে কিন্তু আসলে গরু জবাইয়ের কার্যক্রম শুরু হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এর পরবর্তীতে তারা যেটি বলছেন যে আসলে গরু জবাই করে ইফতারের আয়োজন করা হবে, গণ ইফতারের ব্যবস্থা করা হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দর্শক চেষ্টা করব কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে কথা বলার জন্য, যেহেতু তারা সেহরি সেরে নিচ্ছেন। আমরা একটু অপেক্ষা করছি, যখনই সুযোগ পাবো তখনই কিন্তু তাদের সাথে সরাসরি যুক্ত হব। দর্শক জানিয়ে রাখি যে গতকাল যে শাহবাগ থেকে সন্ধ্যায় একটি মশাল মিছিল বের হয়েছিল, যে মশাল মিছিলে আসলে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার উপস্থিতি সহ যে আসলে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, এর পরবর্তীতেই কিন্তু আসলে এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে আসলে বিকেলে মানববন্ধন এবং পরবর্তীতে গণ ইফতারের আয়োজন করা হয়েছিল শাহবাগে এলাকায়, এবং সেই ইফতারের পরপর যে মানববন্ধন, সেই মানববন্ধন থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের যে 5টি দাবি তারা জানিয়েছেন, এবং সেই 5টি দাবির মধ্যে একটি হচ্ছে যে অবিলম্বে এই শাহবাগ মঞ্চের যে
সংগঠক লাকি আক্তারকে অবিলম্বে গ্রেফতার এবং তার দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এছাড়াও তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে ফ্যাসিস্টদের দৃশ্যমান যে বিচার সেটি যাতে দ্রুত করা হয় সেটির দাবি জানিয়েছেন। এছাড়াও যে দর্শনের যে ঘটনা ঘটেছে সেই দর্শকদের 90 দিনের মধ্যে যে আসলে ট্রাইব্যুনাল করে তদন্ত কমিটির মাধ্যমে আসলে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়াও তারা যেটি বলছেন যে আসলে জাতিসংঘের মাধ্যমে যে পিলকানা এবং শাপলা চত্বরের মতো যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেটিরও কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটির মাধ্যমে আসলে বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই সব মিলিয়ে কিন্তু তারা এই 5 দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এই শাহবাগে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ভাই আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শাপলা, পিলখানা এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। যারা শাহবাগিতার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। এগুলোই আমাদের মূল দাবি। ইনশাআল্লাহ আমরা থাকবো, এরকমই থাকবো। আমরা অবস্থান করব, আমরা রাতে মিছিল করব, সারাদিনই এখানে অবস্থান করব। ইনশাআল্লাহ আমরা আছি। এটা আমাদের না, এটা অন্য, বাট আমরা তাদের সাথে মানে সংহতি প্রকাশ করেছি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ হাফেজ। শুনছিলেন যে আসলে ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক তিনি বলছিলেন যে আসলে এই যে 5টি দাবি, এই দাবি যতদিন পর্যন্ত আসলে মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে এখনো বেশ কয়েকজন নেতাকর্মী এখনো কিন্তু সেহরি গ্রহণ করছেন। এবং আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় আসলে শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের হয়েছিল। সেই মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শাহবাগ মঞ্চের যে সংগঠক লাকি আক্তার। সেই লাকি আক্তারের উপস্থিতি এবং তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কিন্তু আসলে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে শাহবাগে বিভিন্ন সংগঠনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি তারা গতকাল গণ ইফতারের আয়োজন করেছিলেন এবং পরবর্তীতে তারা এই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন এবং তারা যে 5টি দাবি জানিয়েছিলেন সেই 5টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে আসলে অবিলম্বে এই যে লাকি আক্তার এবং তার দোসরদেরকে অবিলম্বে গ্রেফতার এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং হচ্ছে 90 দিনের মধ্যেই কিন্তু আসলে ট্রাইব্যুনাল গঠন করে যে দর্শকদের বিচার কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও তারা যেটি বলছেন যে জাতিসংঘের মাধ্যমে আসলে তদন্ত কমিটির মাধ্যমে পিলকানা এবং হচ্ছে শাপলা চত্বরের যে ন্যাক্কারজনক ঘটনা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটির বিচার কার্যকর দাবি জানিয়েছেন। এই সব মিলিয়ে কিন্তু আসলে তাদের এই 5 দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মীরা এই সেহরি পার্টি সেটি কিন্তু আসলে ইতিমধ্যে শেষ দিকে তারা এখনো সেহরি গ্রহণ করছেন। এছাড়াও গতকালকেও আমরা শুনেছি যে আগামীকাল 8টায় এখানে শাহবাগ মোড়ে একটি গরু জবাই কর্মসূচি রয়েছে এবং গরু জবাই কর্মসূচির আগে শাহবাগী গরুর নাম দেওয়া হয়েছে শাহবাগী। সেই শাহবাগীকে গোসল প্রদানের মাধ্যমে কিন্তু আসলে গরু জবাই কার্যক্রম করা হবে এবং পরবর্তীতে ইফতারের সময় গণ ইফতারের আয়োজন করা হয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো দর্শক, এখন পর্যন্ত এই ছিল শাহবাগের যে ইনকিলাব মঞ্চের যে গণ সেহরি, সেই সেহরি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।